আপনি কেন কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? আপনি নিয়মিত রিলস আপলোড করেন, লাইভ করেন, Facebook উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন। তারপরেও কেন কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না? তার মূল কারণ Facebook পেজ বা প্রোফাইলে এমন একটি ভুল করেছেন, যার কারণে Facebook কর্তৃপক্ষ আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। তো আমার সাথে মিলিয়ে নিন আপনার Facebook এ এমন কোনো ভুল করেছেন কিনা। তার আগে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমত আপনারা ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপটি আছে সেই অ্যাপে ঢুকে যাবেন, তারপর থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন পাবো, সেই অপশনটিতে ক্লিক করব। সেই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু আসার মূল কারণ আমি আমার যে প্রোফাইল বা পেজে এমন একটি ভিডিও আপলোড করেছি যেটি অন্যের ভিডিও। তাছাড়া এমনও হতে পারে যে আগুন বা রক্তের এমন একটি পিক আপলোড করেছি বা ভিডিও আপলোড করছি যেটা ফেসবুকের রুলস অমান্য করে। যার কারণে আমাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দিয়েছে বা পেজ হ্যাজ সাম ইস্যু। যতক্ষণ পর্যন্ত প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু রিমুভ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু কিভাবে রিমুভ করবেন তা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আপনারা ভিউ ডিটেইলসে ক্লিক করে আপনাদের কেন যে ফেসবুক বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা এসেছে সেটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? আমার মূলত প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা এসেছে, একটা ভিডিও আপলোড করেছিলাম যেই ভিডিওটি আমাদের যে ফেসবুক রুলসটা কিন্তু অমান্য করেছিল। সেকেন্ড নাম্বারে আমরা যে ভুলটা করে থাকি, আমাদের ফেসবুক বা প্রোফাইলের যে পেজের যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলা আমরা দেখি। সেই কাজটা আমরা কখনোই করব না। নিজের ভিডিও কখনো নিজে দেখব না। আমরা চাই যে কয়েকটা ভিউ হোক আমি দেখার মাধ্যমে। তো এই কাজটা কিন্তু কখনোই করবেন না। এই কাজটা করলে আপনার হবে কি, ফেসবুকের অ্যালগরিদম এতটাই নিখুঁত যে আপনি যদি আপনার ডিভাইস থেকে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আপনার ভিডিওটা দেখেন, সেটা কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদম সেটা কিন্তু ধরে ফেলবে। আর সেটা ধরলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু স্টপ করে রেখে দিবে। থার্ড আপনি করবেন কি, আপনার যে অফিসিয়াল অ্যাপে ঢুকে যাওয়ার পর থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনারা কি করবেন, যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন সেখানে আপনাদের যে সাপোর্ট, সেটিংস এবং টুলস বা আপনাদের সাপোর্ট থাকতে পারে এবং টুলস থাকতে পারে। তো আপনার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল বা পেজটা রিকমেন্ডেড বা রিকমেন্ডেশন আছে কিনা। ঠিক আছে? তার জন্য আপনারা অবশ্যই সেখানে খুঁজে বের করবেন। অনেকের আগেও থাকতে পারে, অনেকের পিছেও থাকতে পারে। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন। ঠিক আছে? সেই অপশনটাতে অবশ্যই ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন। আর যদি প্রোফাইল রিকমেন্ডেশন না থাকে তাহলে সেখানে ক্রস থাকবে এবং সাদা হয়ে থাকবে। ঠিক আছে? যেহেতু আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন আছে তাহলে সেখানে আমাদের কোনো সমস্যা নাই। যদি যার থাকবে না তারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এ নিয়ে একটি ভিডিও দিব। ঠিক আছে? তো তারপরে আপনারা কি করবেন? তারপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস। তো আমরা কি করব? প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পারবো সেখানে আমাদের রিকমেন্ডেশন যা এটা অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে। যাদের মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে না তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সে নিয়েও কিন্তু আমি একটা ভিডিও দিব। আর এখনো যারা ভিডিওটিতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকার পরেও কিন্তু আমার যে মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ আছে। তো এই অ্যাক্টিভ থাকার কোনো মানে নাই। যতক্ষণ পর্যন্ত আপনি কনটেন্ট মনিটাইজেশন না পাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইগুলা আপনার কোনো কাজে আসবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই যেই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু এটাকে 100% রিমুভ করতে হবে এবং নিজের ভিডিও নিজে দেখা যাবে না। তারপর আপনাকে কি করতে হবে? প্রোফাইল যে রিকমেন্ডেশন ঠিক আছে কিনা বা মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।